ঈদগাহের জলসায় আজকে জলসা হচ্ছে। অনেক মুসলমানের বাড়িতে বাড়িতে 500 টাকা 400 টাকা 200 টাকা চাঁদা ফেলা হয়েছে বাবা। এই 500 টাকা যদি ঘর পিছু চাঁদা ফেলা হয়, প্রতিবাদ করে মুখ খোলে এত টাকা আমায় ফেলিস না, আমি বড় মুসিবতে আছি। কিন্তু ওই যে বলছে আমি মুসিবতে আছি, ওর ঘরেতে যে সার্চ করে দেখে প্রতি ইংরাজি মাসের 4 থেকে 5 তারিখের ভিতরে প্রতি মাসে 350 টাকা করে কেবিলের অপারেটর নিয়ে যায়। একবারের জন্য বলে না ভাই এই মাসটা আমার একটু অসুবিধা আছে, দিতে পারবো না, একবারও জবান দিয়ে বের হয় না। কিন্তু মুসলমান দাবি করে বছরে হয় একবার জলসা, ওর জলসায় 500 টাকা জোটে না। অথচ বছরে দেখতে পাওয়া যায় 3 বার 36 আর 6 4200 টাকা কেবিল ভাড়া দেয়, একবারও বাঁধে না। এই আলোচনা বোঝে না বোধহয়। নবীর মহব্বতের মাহফিল হচ্ছে তো, এতে 500 টাকা বছরের কলগি কেঁপে যাচ্ছে। কিন্তু প্রতি মাসের 2 তারিখ থেকে 5 তারিখের ভিতরে কেবিলের অপারেটর ওই ঝন্টু দাদা এসে টাকাটা কড় করে মচমচে নোট মেত্তেস না মারেন। এ কথা বলছে না কেন? তারপরেও দাবি করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তুই আয়। অসুবিধা হচ্ছে নাকি বলেন? কথা জুতোই রাখো। এরা জীবনের মতো আর দাওয়াত দেয় কি আমি দেখতেছি। যুবকেরা ফতোয়ার কিতাবে বলা হয়েছে, কোন মুসলমান যদি গান শোনে, কোন মুসলমান যদি সিনেমা দেখে, কোন মুসলমান যদি এমনি করে থিয়েটার দেখে বা স্কোপ দেখে, যদি হারাম জিনিস খেয়ে হারাম জিনিস দেখে কোন মুসলমান যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিবির সঙ্গে গিয়ে সহবাস করে, বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওই মেলামেশা হালাল থাকে না, জিনা করার গুনাহ হয়। শুধু তাই নয়, ওই ঔরসে যে কটা সন্তান জন্মাও, একটা হালাল সন্তান হবে না, সব হাইব্রিড বাচ্চা হবে। এই নওজোয়ান যুবকেরা ঘরে ঘরে গান বাজনা চললো, ঘর শুধু রইল না, মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো পকেটে করে মোবাইল নিয়ে যায়, মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে যায়। মসজিদে ইমাম সাহেবের সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 1 থেকে 3 বার পড়া ফরজ, একবার দুবার বললো, মুসল্লির পকেট থেকে হিন্দি গান শুরু হয়ে গেল। মুসলমান তোর ঈমান কোথায় বল? অ্যাকশন শুরু হয়েছে না হয়নি? কথা বলছে না কেন? 24 ঘন্টা আমার কাছে মোবাইল থাকে ভাই, নামাজ পড়লিও আমার কাছে, আমি আবার সময় সময় মোবাইল সামনে রেখে নামাজ পড়ি। আমার তো নামাজের কোনো ক্ষতি করে না, তো ক্ষমতা আছে, আওয়াজ করে। হালাল টাকা দিয়ে মোবাইল আমি কিনেছি, হালাল টাকা দিয়ে মোবাইল কিনেছি, একে হালাল রাস্তায় চালনা করার দায়িত্বটাও আমার। বিয়ে করলে বিবিকে যেমন খাওয়ানো পরানো, বিবিকে সুন্দর করে রাখা দায়িত্বটা আমার। আমি মোবাইলটাও কিনেছি, একে যত্ন করে রাখা, একে ব্যবহার করার দায়িত্বটাও কিন্তু আমার। তাহলে মোবাইলটা ইউজ করা আমার জন্য হালাল। যদি এই মোবাইলের যত্নটা, মোবাইলের ব্যবহারটা যদি আমি একে না করাতে পারি, একে যদি আমার কথা অনুযায়ী না চালনা করতে পারে, এই মোবাইলটা কথা উল্টো যদি আমাকে শুনতে হয়, এই মোবাইলটা ইউজ করা আমার জন্য হলো হারাম। আলোচনা বোঝা যায়? বোঝা যাচ্ছে? হ্যাঁ। আবার হালাল কষ্টের টাকা দিয়ে কেনা, আমার কথা শুনবে না মানে? আমি যেভাবে নিয়ে যাবো, কে যেতে হবে সেইভাবে। কিন্তু সেইভাবে চলছে কি?
সাদের বউ বিবি করে বিবাহ করে মহারানা দিয়ে বিবাহ করে সুন্দর বক্স খাট ইংলিশ খাটের উপরে বিবিকে নিয়ে শুয়ে আছে স্বামী স্ত্রী কি সুন্দর এক বালিশে মাথা দিয়ে শোবে না 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 এই একটা স্বপ্ন এসে হাতে পড়ার কারণে বিবি উত্তর মুখ হয়ে ফেরে স্বামীও দক্ষিণ মুখ হয়ে কথা বলছেন খাটেতেও আগুন লাগিয়েছে কেন কেন এক টাকা দিয়ে কেনা আমি চালনা করতে পারিনি ও আমাকে চালাচ্ছে এই কথা বললে হবে না মুস্তান কথা বললে হবে না মুস্তান ভর্তি এলাকায় ও নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা কানে খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সুদের সাইড এফেক্ট এটা উম্মতের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে মুসলমান জলসা করার জন্য মসজিদ তৈরি করার জন্য হাজার হাজার টাকা খরচা করবে কিন্তু আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি আইয়া ফি সূরাতিন নূর আমি রাসূলুল্লাহর আমার চেহারা সূরাতে নূর হলো আমার দাড়ি অথচ আমার সুন্নতকে রাখতে এরা ইনকার এদের ভিতরে দ্বিধাগ্রস্ত হবে আমার সুন্নতের প্রতি কোনো মহব্বত এদের ভিতরে আর থাকবে না এ নজর প্রশ্ন আসতে পারে যে ঘরের ছেলেটা 1000 টাকা চাঁদা দেয় 5000 টাকা চাঁদা দেয় ও তো রাসূলুল্লাহকে মহব্বত করি টাকাটা দিচ্ছে ও নওজোয়ান তোমার হাত জোড় করে আমি শাহনাজ ভাই বলে যায় আল্লাহ নবী তোর আগে টাকা চাইনি আগে তোর ধন সম্পদ চাইনি আগে তোর চরিত্র চাই ইসলাম তো চরিত্রটা আগে চেঞ্জ করাতে চায় তোর টাকা পয়সা পরে তোকে আগে চায় তুই যদি ইসলামের হয়ে যাস তোর সমস্ত কিছু হালাল হয়ে যাবে আমাদের ঘরের ছেলেরা 1000 টাকা চাঁদা দেবে কিন্তু দাড়ি রাখবে না কথা বলছেন না বরঞ্চ যে 1000 থেকে 10000 টাকা চাঁদা দেয় ওই ব্যক্তিটা জলসার দিনে নাপতি ভাইয়ের কাছে যে বলে ফর্ম মেরে কাট কি মেরে কাট ফর্ম সেম টিপে গ্যাস গ্যাস করে বের হয় একদম কেটে বাড়ি এসছে বউ দেখে বলছি তোমার মুখটা পুরো আমার মতো হয়ে গেছে কি বলছে তোমার মুখটা পুরো আমার মতো হয়ে গেছে ও মনে করে বিবি আমার বিরাট প্রশংসা করতেছে কিন্তু ওর বিবি হাসতে হাসতে ওরে যে মিষ্টি জুতো মেরেছে বুঝতে পারিনি বলো কি বলেন ওর বউ বলছে আপনার মুখটা পুরো আমার মতো হয়ে গেছে ভাই মেয়েদের মতো মুখ কিন্তু মেয়ে না শাড়ি পরে এদেরকে কি বলে সবাই বলছেন না কেন জোরে বলেন হিজড়া হিজড়া ওর বউকে খুশিতে হিজড়া বলে নিয়েছে ও বলে বুঝতে পারি ও মনে করে বিরাট প্রশংসা করে কালা মুখ গলা ধাক্কা দিয়ে মনে করছে পথে গচ্ছে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মানা হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদা আহাব্বানি সে আমাকে ভালোবাসলো জোরে হলো না এটা ঝেড়ে মারেন ওমানা আহাব্বানি আর আমাকে যে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী কথা দিলাম সে জান্নাতে যাবে নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি হাদিস শরীফ বলছি মাথার ভিতর ঢোকাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করেছে সে আমাকেই মহব্বত করেছে একবার জোরে বলো তাহলে নবীর মহব্বত করতে গেলে কি করতে হবে সুন্নতকে মহব্বত করতে মহব্বত মানে কি হ্যাঁ আমি তোমাকে খুব মহব্বত করি কিন্তু আমার কাছে আসতে দেব না
এইটার নাম, তাই তো? এই আলোচনা বুঝতে পারে না কি দি বাবা। স্বামী স্ত্রীকে বলছে তুমি বাইরে আছো, আমি তোমাকে খুব মহব্বত করি গো, তোমাকে খুব ভালোবাসি। স্বামী বলছে তাহলে ঘরে যাই, না আসার দরকার নেই। ভাই স্বামী ওর প্রতি খুব খুশি, আমার কাছে জুত বরাত এরকম হচ্ছে না তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈদে মিলাদুন নবীর জন্য 1000 টাকা। নবী বলছে আমার দাড়ি কই? না আজকে জলসা একটু কাটলো। এরকম হচ্ছে না তো? আপনাদের রাগ হচ্ছে যে কেন এর দাওয়াত করিস, কেন? কিন্তু বুকে এসে চোখি ঠোকর মারাফানা করতেছে, কিচ্ছু করার নেই। দুনিয়া ভালো রেখে কবর খারাপ করা মানুষ আমি না, আমার কবর আগে। কারণ দুনিয়া হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা আমার জন্য আখিরাতের খোরাকের জায়গা। একবার জোরে বলেন, জোরে বলেন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে গিয়ে সুদের সাইড এফেক্ট আল্লাহ নবী পাক জবানে জানায়, সুদের মাল পেটে পড়লে, সুদের মাল দেহতে ঢুকলে, সুদের মাল সংসারে ঢুকলে আল্লাহর সব থেকে বড় নিয়ামত সেটা হলো শান্তি। ওই ঘরের ভিতরে কেউ আর শান্তিতে থাকতে পারবে না। সুদের মাল যে সংসারে ঢোকে ওই সংসারে অশান্তির শেষ থাকে না। সুদের মাল যে সংসারে ঢোকে ওই সংসারে স্বামী স্ত্রীর প্রতি আর ভালোবাসা থাকে না। স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে, স্বামীও পর স্ত্রীর কাছে যাবে। স্বামী স্ত্রীর ভিতরে আর বনিবনা থাকবে না, একে অপরের দিকে চায় তো দূরের কথা, কেউ কারুর কথা সহজে আর মেনে নিতে চাইবে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবীর ঘরে বিরাট সম্পদের প্রাচুর্য ছিল না, খাদ্য হারাদি হয়তো ছিল না, হয়তো আমাদেরকে ঠিক মতো পোশাক আশাক দিতে পারতেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে কোনোদিন শান্তির অভাব হতো না। তোর টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আরামের গদি বিছানা রয়েছে, একই বিছানায় স্বামী স্ত্রীর দিকে কেন ফিরিস না? বিশ্ব নবী একটা চৌকিতে শুইতেন, 3 ফুট চওড়া, 6 ফুট লম্বা। ওই চৌকির উপরে স্ত্রীকে নিয়ে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আমরা স্বামী স্ত্রী ওই চৌকির উপরে দুজনায় শয়ন করতাম। বালিশ আমাদের একটা, এক বালিশে একই সঙ্গে আমরা মাথা দিয়ে থাকতাম, আমাদের কষ্ট হতো না। যুবকেরা 5 ফুট 6 বাই 7 খাট করেছে, মুসলমান হয়েছে 6 বাই 7 খাট করে, 6 বাই 7 খাট করে। ভাবি 1 ফুটে থাকে, ভাই থাকে 7 ফুট, মাঝখানে 6 ফুট গ্যাপ। এত বড় খাট তুই করে কি করলি বল? আলোচনা বোঝা যায় না? বড় খাট করেছিস আরামের সঙ্গে শোয়ার জন্য, তো 1 ফুট জায়গায় শুয়ে আছিস কেন? গভীর রাতে বিবির গায়ে একটুখানি হাত পড়ে গেছে ঘুমির ঘরে, বুয়ের কথা বলছে না, কি মহব্বত। কারণ রাসূলের হাদিস, সুদ। তোর বিবিটা মহিলা সমিতি বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে যে মিটিং করে, ষাঁড়ের অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার, কথাবার্তা, হাসি ওর ভালো লেগে গেছে। তোর কথা, তোর হাসি ওর কাছে আর গ্রহণযোগ্যতা নাই। ওই খবরটা লে, তোরে যে দেখতে পারে না তার মূল কারণ হচ্ছিস তুই। তুই তো হিজড়া। তুই যদি পুরুষ হতিস, তোর বিবিটাকে প্রতি সপ্তাহে ওই ষাঁড়ের পাশে মিটিং করার জন্য পাঠাতিস না। কই আমাদেরও তো বিবি রয়েছে, ক্ষমতা আছে, রলা খুলে ফেলবো একদম।
এ কথা বুঝতে পারেন নাকি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? এইসব ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। ওই দিকটা বড় কষ্টে আজ বোধহয়, ওদের জর্নি সব শেষ হয়ে গেছে। তাকবীর জোরে মারো, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মারো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নোকসানিয়াত জায়গাগুলো, ক্ষতির জায়গাগুলো বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো বাবা? কাহিনী শোনো না। বল হুজুর ওসব কাহিনী শোনা আছে, আর দরকার নেই। ঈমান, আমল, জীবন, সংসার, ইসলাম কি করে বাঁচাবো, ওই রাস্তাগুলো একটু বোঝান দিন। নামাজও আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়বানি, তারপরে বাংলা কিতাব বেরিয়েছে, আমরা নামাজ শিখেলো বানি। কিভাবে জীবনটা চালনা করে নামাজের পার্টিতে দাঁড়াতে হয়, নামাজের পার্টির আগে যে জীবনটা, এটা আমাদের বোঝান। এ কথা বোঝা যায় না, কারণ ওই সেই মনে নেই 13 বছর ধরে কিসের দাওয়াত? এই জীবন তৈরি করার দাওয়াত দিয়েছিলেন। একবার জোরে বলে। আমাদের ওই 13 বছরের দাওয়াতটা আউট হয়ে গেছে। ওই 10 বছরের দাওয়াত, সহজ দাওয়াতটা দিচ্ছি, নামাজ পড়ো। আর বাগান ঠেলো, দৌড় ঠেলো, যা পারো করো, নামাজটা পড়ো। কলগিতে ধোয়া তুলে দেবে, কবরে একবার ঢোক। এরকম কিছু মানুষ বলে না? যা করো তাই করো মানে? নামাজটা পড়ো, যা করো তাই করো মানে? ইসলামের কোন পৃষ্ঠায় লাইনে আছে দেখা যাবে তোর। ইসলামকে সম্পূর্ণ অপব্যাখ্যা করে সমাজকে বোঝাচ্ছে। আর ও মনে করছে নামাজ পড়ছি মানে আবার আর কেউ ধরে রাখতে পারবে না, মরবো আর টুকুস করে জান্নাতে চলে যাবো। ফেরেশতারা বলছে ব্যাডলে দাঁড়িয়ে রয়েছি, ছক্কা মারবো তোর একদম, তুই একবার ঢোক। হ্যাঁ, ফিরি যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চাপুড়িয়ার মা বোনেরা, পর্দা নিশিনা সোনার চাঁদ মানিকেরা, আলোচনা প্রথম আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, স্বামী স্ত্রীর প্রতি মহব্বতটা কমে যাবে, স্ত্রী স্বামীর প্রতি আসক্ত আর হবে না, স্ত্রীর প্রতি স্বামী আর আসক্ত থাকবে না, পর নারী পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। স্ত্রী সাজুগুজু করবে, সুন্দর করে নিজের দেহটাকে সাজিয়ে রাখবে, বিবির জন্য নয়। তার নিয়ত থাকবে বেগানা পুরুষ আমার দিকে যেন বারে বারে তাকায়, আমার দিকে বারে বারে যেন তাকায়। এই নিয়ে তারা এই নিয়েতে সাজুগুজু পোশাক আশাক তারা পরিধান করবে। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি পৃথিবীর কোন বিবি কোন স্বামীকে খুশি করার জন্য যদি সাজুগুজু করে, সুন্দর করে শরীরটাকে রেখে দেয়, স্বামীকে খুশি করার জন্য যদি স্বামী স্ত্রীর সামনে, স্ত্রীর সামনে স্ত্রীর সামনে স্বামী, স্বামীর সামনে বিবি, স্ত্রী যদি দাঁড়ায় আর তার চেহারা দেখে স্বামী যদি একবার খুশি হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বিবির জীবনের গুনাহটাও মাফ করে দেয়। নবী বললেন বিবিরা সাজবে সুদের মাল পেটে পড়ার কারণে, ওরা সাজবে স্বামীরে দেখানোর জন্য না। তাই হচ্ছে না? এই কথা বলছে না কেন? ভাবির এইরকম বড় সে আমলের বাক্স এনে দিয়েছে, 27 রকমের আমল, 27 রকমের আমল। বুঝতে পেরেছেন তো? কি বক্স, কি বক্স বলে? মেকআপ বক্স, 27 রকমের আমল তসবিহর ভেতরে, এ কালা সে কালার, হেরু টেরু মেরু সব জম্মের মাখা মেখে। আচ্ছা বরের সামনে না না, জলসা হচ্ছে, বাজারে যাব। আয়েশা খাতুন যখন সেজে বেরিয়ে গেছে, সেলিম হন্যে কুকুর বানা হয়ে গেছে। কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে নাকি? বাস্তব তো নাকি? হন্যে কুকুর বানা হয়ে গেছে। 3-4 জন মিলে, সানাজের বউটা যে বাজার দিয়ে যাচ্ছে, 3-4 জন মিলে এই যে সানাজেরটা না, সব কি জিনিস? 1445 বছর আগে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করে গেলেন, 2023 সাল
1445 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই 1445 বছর পরে রাসূলুল্লাহর হাদিসগুলো বাস্তবে রূপ নিচ্ছে, ঘরে ঘরে নাজাত পাবো বলে মনে হয়। আলোচনা বুঝতে হবে বাবা। ওয়াজ মানে আবেগের জিনিস না, ঘুমন্ত বিবেককে জাগ্রত করবে। আলেমের ওয়াজ শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ও আলেমই না, ওর বক্তব্য শোনার দরকার নেই, স্টেজ থেকে নামান, দূর হ। আলেমের বক্তব্য মানে পেলেন কাহিনী নয়, আলেমের বক্তব্য মানে পেলেন কোরআন নয়, আলেমের বক্তব্য মানে পেলেন হাদিস নয়। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস এবং দুনিয়ার বাস্তবিকতা তার সঙ্গে কতটা বাস্তব রূপ নিয়েছে সমাজকে জানাও। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, যদি কোন নারী নিজের স্বামীকে না দেখানো অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য করে যদি সাজে, আর ওই অবস্থায় ফাঁকায় বেরোনের কারণে যত পুরুষ ওর দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাবে, প্রত্যেকের জিনার গুনাহ হবে। ওই নারীটা যদি অবস্থায় বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এই পর্দানিশীরা মা বোনেরা, সাজগোজ করা হারাম নয়, আপনার স্বামী ছাড়া অন্য কাউকে দেখানোটাই হারাম। সাজা হারাম না বলো, যে মৌলী সাহেব ফতোয়া দিয়েছো ভুল, জানে না, পড়িনি বলে। মেয়েরা সাজতে পারবে অনলি ফর কার জন্য? জোরে বলো, জোরে বলো। স্বামীর জন্য। স্বামীকে খুশি করার জন্য যত স্ত্রী সাজবে, স্বামী যত খুশি হবে, স্ত্রীর আমল নামা তত আল্লাহ নেকিতে ভর্তি করে দেবে। একবার জোরে বলে। আচ্ছা, ওই পর্যন্ত থাকে, এদিকটা আসে। সুদের মাল ভেতরে ঢুকে গেলে রাসূলুল্লাহ বললেন এই তিনটে জিনিস আউট হয়ে যাবে। বুঝে নিলেন তো নাকি? কি কি বললাম? খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, আর ওর ভিতর থেকে লজ্জা। রাসূল বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো মুমিনের ঈমানের একটি শাখা। একবার জোরে বলো। তাহলে এই সাজুকুজু করে ওই ষাঁড়ের পাশে যে বসে, ওর ভেতরে লজ্জা নেই, না থাকার কারণ বন্ধন গুরু, মহিলা সমিতি। বাস্তবের সঙ্গে মেলাতে পারলেন তো? জান্নাত যাবেন না জাহান্নামায় যাবেন, ওটা পরে। আগে ভাবুন জান্নাতের কাজ করছেন কি। আল্লাহ আপনার মনের ভিতরে যে বিবেক দিয়েছে, ওই বিবেকের নামই হচ্ছে মিজান। বিবেকের পাল্লায় নিজেকে মাপুন। সারাদিনে 24 ঘন্টায় কতটা সৎ, কতটা অসৎ, কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা হক, কতটা না হক, কতটা জায়েজ, কতটা নাজায়েজ, কতটা হালাল, কতটা হারাম কাজ করলাম, এটা নিয়ে 5টা মিনিট একটু মাপুন, জীবন তৈরি হয়ে যাবে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা চেনেন তো নাকি? বাড়ি কোথায়? আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থেকে আমি মানুষ। আব্বাজান বলতেন, বাবা 16 ঘন্টা 18 ঘন্টা দুনিয়াদারি করো, ঘুমানোর সময় ওযু করে ডান দিকে কট ফিরে এই ডান হাতটা চোয়ালের নিচে দিয়ে বালিশে মাথা দিয়ে ডান দিকে কট ফিরে 5টা মিনিট সারা দিনের কর্মটা নিয়ে 5টা মিনিট একটু ভেবো। কি হবে? এই ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যা, হক না হক,
এ যাচাই করতে শিখবে 5 মিনিটে জীবন পরিবর্তন হয়ে গুনার রাস্তা আস্তে আস্তে কমে যাবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আল্লাহর ওলি হয়ে যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদগুলো বানাবে। ও আমার সাহাবারা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আল্লাহর ভয়, আল্লাহর উপরে ভরসা ওদের ভিতরে থাকবে না। মসজিদে নামাজ আদায় করতে যাবে মুসল্লিরা, অন্তরগুলো বাইরে পড়ে থাকবে। মসজিদে ওদের বডি, অন্তরগুলো বাইরে। হচ্ছে না? জুম্মার নামাজ আদায় করতে যান, জুম্মা পড়েন তো সব নাকি? জুম্মার নামাজে মসজিদগুলো ভর্তি হয় না, হয় না। যুবকেরা, জুম্মা মসজিদ ভর্তি হয়ে গেল, একতলা দুতলা ভর্তি হয়ে গেল। মসজিদে জুম্মা নামাজ আদায় করতে গেলে গিয়ে তাহিয়াতুল ওযু, দুখলুল মসজিদ, আপনার কাবলুল জুমা আদায় করলেন। তারপরে 2 রাকাত ফরজ নামাজ, জুম্মা ফরজ আদায় করার পরে ইমাম সাহেব দেখলো উপর নিচে ভর্তি মুসল্লি, খুতবা হলো, জুম্মা নামাজ হয়ে গেল, দোয়া ছোট করে হয়ে গেল। দোয়া শেষে দেখা যায় 15 কাতারের মুসল্লি 3 কাতারে এসে দাঁড়িয়েছে। কথা বলছেন না কেন? নবীর হাদিস, মসজিদে থাকবে মুসল্লি আর মুসল্লির ইমাম থাকবে বাইরে। চাচা নামাজ পড়ে আল্লাহু আকবার, নজর কোথায়? ঘড়ির দিকে। ইমাম সাহেব বেচারা আল্লাহর মহব্বতে ইশকের সঙ্গে কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান তেলাওয়াত করলেন। নামাজি মুসল্লি নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেবকে ধমক দিয়ে বললেন 5-7 মিনিট ধরে কেরাত পড়লে কি নামাজে দাঁড়ানো যায়? ইমাম সাহেব বেচারা ভয়ে খেয়ে গেল, কারণ যিনি প্রতিবাদ করছেন ইনি হলেন ক্যাশিয়ার। এই ইমাম সাহেব 7 মিনিট ধরে তুমি কেরাত পড়লে কেন? বলে হুজুর, ও সেক্রেটারি ক্যাশিয়ার, আমি জানি না 7 মিনিট হয়েছে কিনা। সূরা রহমানটা তেলাওয়াত করতে করতে মহব্বত এসে গিয়েছিল, পড়ছিলাম। বলে তোমার মহব্বত আগে নয়, আমাদের সময় আগে। তোমার এরকম লম্বা কেরাত পড়তে বলেছে কে তোমার? ইমাম সাহেব তখন ঠান্ডা মেজাজে বলছে 7 মিনিট হয়েছে। কে বলেছে আপনার? মুসল্লিটা বলছে আমি দেখেছি। মুসল্লি কথা বুঝাচ্ছেন না? আমি দেখেছি। মুসল্লি আপনি দেখলেন কি করে? বলে আমি দেখেছি। আল্লাহু আকবার বলে আমি তো ফিরেছিলাম ঘড়ির দিকে। এর নাম হচ্ছে ওয়াচিং নামাজ। কি নামাজি? আবার কিছু নামাজি আছে মার্ডারার নামাজি, মার্ডার করে নামাজের ভেতরে। জানেন? দেখেন আমি বলছি সব বাস্তবের সঙ্গে মিলবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই মুসা তুই যা একবার আমার নামাজি বান্দা নামাজ আদায় করে আমার দিদার করার জন্য আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তার আগে একবার তুই যা। একটা মশা এসে নামাজির পাশে সামনে গুনগুন গুনগুন করে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। মার্ডার। এই কথা বলছেন না কেন? আছে না না? এটা খুনি নামাজি, খুনি। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বাবা? বাস্তব তো নাকি?
এ নামাজ নামাজ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেমন করে নামাজ আদায় করেছি ওই রকম করে তোমরা নামাজ আদায় করো। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একবার জোরে বলো, জোরে বলো, আওয়াজ দেন। নামাজ হলো বেহেশতের চাবি। ও বাবাজি, বেহেশতের দরওয়াজা খুলতে গেলে আপনার তৈরি করা চাবি লাগবে না বেহেশতেরই চাবি লাগবে? কথা বলেন না। আপনার তৈরি করা লাগবে না ওই বেহেশতের চাবিটাই লাগবে? নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। নবী আবার জানালেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ আদায় করলাম ওইভাবে তোমরা নামাজ আদায় করো।